আরে আমার প্রিয় নবী মুহাম্মদ তাকে গালি দেওয়ার জন্য বলছো? হায় হায় হায়, জানো না তাকে কি পরিমাণ বিহর ভালোবাসি আমি? আরে তাকে গালি দেওয়া তো দূরের কথা, আমি তার গায়ের মধ্যে একটা লাউয়ের কাঁটা বিদ্ধ হোক এটাও আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে। এই জন্য বাধা আসবে, ভয় আসবে, বিপত্তি আসবে, ঝড় আসবে, তুফান আসবে। ঈমান এনেছেন, প্রলোভন দেখাবে ঈমান ছাড়ার জন্য। বেঈমানেরা আপনাদেরকে সুবিধা দেখাবে, এই সুবিধা দেব তোমাকে। যেগুলা করা হচ্ছে বর্ডার অঞ্চল, খ্রিস্টান বানিয়ে দেওয়া হচ্ছে, কয়েকটা টাকার বিনিময়ে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, ধর্ম ত্যাগ করে ফেলছে। নাউযুবিল্লাহ। না, আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, ঈমানের পরে এটার উপর অটল থেকেছে, তাদের পুরস্কার আল্লাহ বলছেন। এজন্য বাধা আসবে, ভয় করা যাবে না। বাতিলের রক্তচক্ষুকে ভয় করা যাবে না। বাধা আসবে, হক কথা বলতে গেলে, হক পথে চলতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, ঝড় আসবে, তুফান আসবে। পরোয়া করা যাবে না। আপনি এই সমাজেই দেখেন, হক কথা বলতে গেলে 10 জন নারাজ হয়ে যায়, ভালো কথা বলতে গেলে অন্যের কষ্ট লাগে। কিছুই করার নাই। যতদিন পর্যন্ত নাকের ডগায় শ্বাস থাকবে, সত্য পথে চলতে হবে, সত্য কথা বলেই যেতে হবে, সত্য কথা বলেই যেতে হবে। এই জন্য তো আজকে আমাদের দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? আজকে আমরা সত্য পথে চলিও না, সত্য মানুষকে বুঝেও না, সৎ কাজে আদেশ করি না। হাদিসে পাকে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ পেরেশানি নিয়ে ঘরের মধ্যে ঢুকেছেন। আম্মা জান আয়েশা বুঝতে পেরেছেন নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কিছু একটা বলবেন। দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, ওযু করে মসজিদে নববীর দিকে রওনা হয়েছেন। আম্মা জান আয়েশা দেয়ালের মধ্যে কান লাগিয়ে রেখেছেন। নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন, দেখি কি কথা বলে। কান লাগিয়ে শুনছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছে, ও আমার উম্মতেরা শোনো, এমন একটা সময় আসবে যখন তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। দোয়া করবে, কবুল হবে না। কেন? কারণ হলো তোমরা নেক যে সৎ কাজ, সৎ কাজের আদেশ ছেড়ে দিবা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা ছেড়ে দিবা। যখন এগুলা ছেড়ে দিবা, আল্লাহর কাছে দোয়া করবা হাত তুলে, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। আজকে তাই হচ্ছে। আজকে মসজিদে নামাজ তো পড়ি, নামাজ পড়ি, কিন্তু বাহিরে গেলেই অন্যের বদনাম হয়ে পড়া শুরু করে দেই। নামাজ তো পড়ি, কিন্তু অন্যের দোষ চর্চা শুরু করে দেই। হক কথা বলতে নারাজ আমরা, ভয় পাই আমরা হক কথা বলতে। না না, ভয় করা যাবে না। হযরত বেলালকে অনুসরণ করেন, সুমাইয়াকে অনুসরণ করেন, সুহাইব, আম্মার, ইয়াসিরকে অনুসরণ করতে হবে। উত্তপ্ত বালুর মধ্যে হযরত বেলালকে শুইয়ে টানা হেঁচড়া করা হয়েছে। 1 সেকেন্ডের জন্য বলে নাই যে আমি ইসলাম ত্যাগ করেছি, 1 সেকেন্ডের জন্য বলে নাই। শুধু শ্বাসটুকু বাকি ছিল, শ্বাস, তবু জানিয়ে দিয়েছে আহাদ আহাদ, আমি এক আল্লাহকে মেনেছি, এখান থেকে আমি কখনোই ফিরে আসবো না। আমাদের সেরকম হতে হবে, ঈমান মজবুত করতে হবে, হক বলতে হবে, হক প্রচার করতে হবে। এজন্য আল্লাহ বলেন যে ঈমানের পরে এটার উপর অটল অবিচল থেকেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। দুটো কাজ যারা করেছে, বলেছে, স্বীকার করেছে আমার রব আল্লাহ। 2 নম্বর, এটার উপর অটল থেকেছে, অবিচল থেকেছে।
তার মানে হলো আল্লাহর গোলামি ঠিকমতো করেছে। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন আমাদেরকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর আল্লাহ ফেরেশতা নাজিল করে দেন। ফেরেশতা নাজিল করবেন মানে ফেরেশতা নাজিল করবেন 3 সময়ে। বলেন, ফেরেশতা নাজিল করে সাহায্য করবেন, সহযোগিতা করবেন কয় সময়? 3 সময়। বিপদের 3 সময়ে আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করবেন। কোন সময়? তাফসীরের কিতাবে এসেছে, যারা 2টা কাজ করতে পেরেছে, 1 নম্বর সে বলছে আমার রব আল্লাহ, 2 নম্বর এটার উপর অটল থেকেছে, মানে সঠিকভাবে আল্লাহর গোলামি করতে পেরেছে। আল্লাহ তাআলা বলেন তাদের উপর আমি ফেরেশতা নাজিল করে দিব, মানে হলো তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ তাআলা 3টা বিপদের মুহূর্তে তাকে সরাসরি ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। 1 নম্বর, মৃত্যুর সময় যখন মিস্টার ইবলিস শয়তান মানুষের ঈমানকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, ওই সময় আমার আল্লাহ ওই ব্যক্তিকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, শয়তান তাকে কাবু করতে পারবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় শয়তান খুব চেষ্টা করে মানুষকে ঈমান হরণ করার জন্য। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা দিয়ে তাদেরকে ওই মৃত্যুর সময় সাহায্য করব। 2 নম্বর হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা দিয়ে সাহায্য করব 2 নম্বর বিপদময় ঘাটি, সেটা হলো কবরের মধ্যে আমি তাকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। কবর কত ভয়ঙ্কর বিপদ ঘাটি! হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, এত পরিমাণ কান্না করতেন যে কান্নার ওই অশ্রুর কারণে, পানির কারণে দাড়ি বুক সব ভিজে যেত। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো আল্লাহর নবীর জবান মুবারক থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাহলে কবরের পাশে গেলে এত পরিমাণ কান্না করার কারণটা কি জানতে পারি কিনা আমরা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো, কেন আমি এত পরিমাণ কান্না করি কবর দেখে জানোনি? কারণ আমি নবীজিকে বলতে শুনেছি, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমি বিশ্ব নবীকে এই কথা বলতে শুনেছি, কবর হলো কারোর জন্য জান্নাতের বাগিচা হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমি জানি না আমার জন্য কবর কি জাহান্নামের গর্ত হয় কিনা, জানা তো নাই। এজন্য আমার অপরাধের দিকে তাকালে কবরের শাস্তির কথা যখন মনে হয়ে যায়, তখন আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে আসে। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা দিয়ে আমি তাদেরকে সাহায্য করব। কবরের সেই কঠিন মুহূর্তে ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে সাহায্য করবে। 3 নম্বর ভয়ঙ্কর ঘাটি হলো আখিরাতের ময়দান, হাসরের মাঠ। যেই হাসরের মাঠে কোনো মা কোনো সন্তানকে চিনবে না, কোনো বন্ধু তার বন্ধুকে চিনবে না, কোনো সন্তান তার মাকে চিনবে না। আদরের কলিজার টুকরা সেদিন তার বাবাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি wujuhun yawma'idhin musfirah ضاحكة مستبشرة
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা কান খুলে শুনে নাও, আজকে যেই সন্তানকে তো মায়া করছো, মহব্বত করছো, হালাল নাই হারাম নাই, সন্তানকে শান্তিতে রাখার জন্য সব মিশ্রণ করে ফেলছো। শুনো শুনো, সেই সন্তান, আদরের সন্তান কিয়ামতের মাঠে তোমার কোনো কাজে আসবে না, কাজে আসবে না। বড় আল্লাহ বলেন, ইয়াফিরুল মারু, সেদিন মানুষ এমন ভাবে পালিয়ে যাবে যেমন বাঘ দেখলে মানুষ পালিয়ে যায়। কি বাঘ দেখলে পালান কিনা আপনারা? হ্যাঁ, কে থাকে পিছনে? কেউ থাকে নাকি? ও আছে, কেউ আছে মনে হয় না। বাঘ দেখলে থাকেন আপনারা? যেমন বাঘ দেখলে মানুষ পলায়ন করে, বাঘ দেখলে মানুষ দৌড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষ থেকে বন্ধু, বন্ধু থেকে সন্তান, তার পিতা মাতা থেকে, এমনকি ওই মা, যে মা নাকি নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতো, শীতের কালে, শীতের মৌসুমে নিজে কষ্ট করতো ঠান্ডা, কিন্তু সন্তানকে আরামে রাখার জন্য চেষ্টা করত, ওই মা পর্যন্ত, দরদি মা পর্যন্ত সন্তান থেকে পলায়ন শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে না না না, যারা দুই কাজ করেছে, বলেছে আমার রব আল্লাহ, এরপরে আল্লাহর বন্দেগী ঠিকমতো করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে মুমিনকে বলছেন, আরে ভয় করো না, কিয়ামতের মাঠে আমি তোমাকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। ফেরেশতা যেদিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলবে, সমস্ত সিনিয়র পয়গম্বররা, বড় বড় পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি করবে, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে স্পষ্ট হাদিস এনেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত এনেছেন। তিনি বলেন, সেদিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, কোন মানুষ কিয়ামতের মাঠে বুক পরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আর কোন মানুষ কিয়ামতের এই ভয়াবহ অবস্থার মধ্যে কোন মানুষ কমর পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কোন মানুষ কিয়ামতের ভয়াবহ অবস্থার কারণে, পাপের কারণে, নিজের পাপের অনুপাতে সেদিন হাঁটু পরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আবার কোন মানুষ পাপ অনুপাতে ঘন্টা পর্যন্ত, টাকনু পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, ভয় নাই, কোনো ভয় নাই, ফেরেশতারা নাজিল হয়ে যাবে, ফেরেশতারা সাহায্য করা শুরু করে দিবে, আর ফেরেশতারা বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় করো না, কোনো ভয় নেই, আজ পেরেশান হওয়ার কোনো কারণ নাই। দুনিয়াতে আল্লাহকে ডেকে এসেছো, দুনিয়াতে আল্লাহকে মেনে এসেছো, দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করে এসেছো, গোলামি করে এসেছো। ভয় নাই, ভয় নাই, আজকে তোমাদের জন্য আমরা সাহায্যকারী রূপে এসেছি। ওই দিন ফেরেশতারা সরাসরি সাহায্যে এগিয়ে আসবে। এজন্য কি বলবে আয়েশা, ওয়াবশিরু বিল জান্নাহ, আরে দুনিয়াতে শুধু শুনেছো, জান্নাতের নাজ নিয়ামত কখনো দেখনি, কোন অন্তর দিয়ে কেউ কখনো কল্পনা পর্যন্ত করতে পারে নাই, কোন চক্ষু এত নিয়ামত দেখতে পারে নাই, কোন কান এত নিয়ামতের বর্ণনা কোনোদিন শুনতে পারে নাই। এত নাজ নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছেন, আর ওই জান্নাতের সুসংবাদ সেদিন শোনাবে। তাফসীর কিতাবে এসেছে, একজন মুমিন যখন মৃত্যু কুলে ঢলে পড়ে, মৃত্যুর আগ মুহূর্তে যখন আজরাইল আলাইহিস সালামের সাথে তার মুলাকাত হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়,
তখন তার রূহটা বের হতে চায় না, তার রূহটা শুধু দৌড়াদৌড়ি করে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আজরাইল অভয় দেন, সান্ত্বনা দেন, আরে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, আজ তোমার কোনো পেরেশানি নাই। তারপরেও যখন রূহটা বের হয় না, রূহটা শুধু ছটফট করা শুরু করে দেয়। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে তার জন্য যেই বাড়িটা নির্মাণ করে আল্লাহ রেখেছেন, বরাদ্দ করে রেখেছেন, ওই বাড়িটা শেষ পর্যন্ত এভাবে তুলে ধরে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত ওই মুমিন বান্দা বান্দির সামনে তুলে ধরে, আরে তুমি কেন ভয় করছো, কেন ছটফট করছো? দেখো দেখো, তোমার এই যে তোমার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর বাড়ি বানিয়ে রেখেছেন জান্নাতে, তোমার না জানি আমার তোমার জন্য অপেক্ষা করছে। ওই দেখে, ওই সুন্দর মনোরম দৃশ্য দেখে, জান্নাতের নিয়ামত দেখে ওই মুমিন বান্দার যে রূহটা ছটফট করেছিল এখন আর ছটফট করে না। হাদিসের মধ্যে এসেছে মুমিন বান্দার রূহ তখন খুশি হয়ে যায়, খুশি হয়ে সরাসরি তাড়াতাড়ি বের হয়ে চলে আসে। আর ওই মুমিন ব্যক্তি যে একটা মুস্কি হাসি দিয়েছিল, মুস্কি হাসি দিয়েছিল জান্নাতের সুসংবাদ পেয়ে, জান্নাতের বাড়ি দেখে, আমাদের সমাজে আমাদের দেশে অনেক মুমিন বান্দা বান্দি এমন আছে মৃত্যুর সময় তার মুখের মধ্যে এক চিলতে হাসি দেখা যায়, মুস্কি হাসি দেখা যায়, আমরা অনেকেই দেখি। মুমিন বান্দা বান্দির এটা লক্ষণ যে যখন ওই জান্নাতের বাড়িটা দেখাবে তখন সে মুস্কি হাসি যে দিয়েছিল ওই মুস্কি হাসিতেই তার শেষ বিদায় হয়ে যায়, শেষ বিদায়। এজন্য আল্লাহ কি বলছেন যে দুই কাজ, এক নম্বর কাজ হলো আল্লাহ আমার রব স্বীকার করতে হবে, আর সাথে সাথে আল্লাহর বন্দেগী করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো ভয় নাই, মৃত্যুর সময় কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়। আর কি লাগে? মৃত্যুর সময় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়, কবরেও কোনো ভয় নাই। এজন্য রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মধ্যে যারা বসবাস করছে, দুনিয়া হলো একটা বাজার সমতুল্য, বাজার সমতুল্য। এই বাজারের মধ্যে যে নাকি ভালো সদাই করতে পারবে, ঘরের মধ্যে সে সেই রকম ভোগ করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তোমার এই আজকের টাকা পয়সা নয়, বরং তোমার নেক আমল দিয়ে আমার মহব্বত কামাই করে নাও। আমার মহব্বত যদি পেতে চাও তাহলে মাল সম্পদ নয়, আরে আমার মহব্বত তো আসে নেক কাজের মাধ্যমে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে পাশাপাশি নেক কাজ করেছে, তারা আমার মহব্বতের পাত্র হয়ে যায়, মহব্বতের পাত্র। যারা নেক কাজ করে, ঈমান আনে, এজন্য নেক কাজ, সাথে সাথে শুধু নেক কাজ নয়, গুনাহ থেকেও ব্যস্ত। দেখেন রাতভর, সারা রাত ভর আপনি ওয়াজ মাহফিল শুনেছেন, ফজরের নামাজের সময় মসজিদে আসেননি, কি হবে? এজন্য আমাদের নেকি তো হয় অনেক, গুনাহ থেকে বাঁচা হয় না, নেকি হয়ে যায় অনেক, আলহামদুলিল্লাহ। নামাজ আছে, রোজা আছে, দান সদকাও আছে, হজ আছে, কিন্তু গুনাহ থেকে বাঁচা হয় না। এজন্য দেখেন একজন সারা রাত ব্যাপী টাঙ্কির মধ্যে পানি উঠিয়েছে, কিন্তু এক জায়গায় ছিদ্র ছিল, কি বলেন? পানি থাকবে নাকি? বালতি ভরা পানি, কিন্তু ছিদ্র, বিভিন্ন জায়গায় ছিদ্র, যেমন থাকবে না। একজন মুমিন নেক আমল করে, ঠিক আছে, গুনাহ থেকে বাঁচে না, চোখের গুনাহ থেকে বাঁচে না, কানের গুনাহ থেকে বাঁচে না, জবানের গুনাহ থেকে বাঁচে না, মনের মধ্যে হিংসা বিদ্বেষে ঠাসা ভরপুর, না না, কোনো কাজ হবে না। ছিদ্র বালতির মধ্যে পানি রাখলে যেমন লাভ নাই, আপনি ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু যদি এই ছিদ্র বন্ধ না করেন, গুনাহের ছিদ্র, তাহলেও কোনো লাভ হবে না। এজন্য
আমাদের ছিদ্র কোথায়? ছিদ্র হলো কান একটা ছিদ্র, চোখ একটা ছিদ্র, জবান একটা ছিদ্র। অর্থাৎ আপনি জিকির করেছেন, সারা রাত ব্যাপী জিকির করেছেন, কিন্তু পরের দিন সকালবেলায় আপনি এই মুখ দিয়ে জবান দিয়ে গীবত করেছেন, অন্যের অপরাধ বলে বেরিয়েছেন, অন্যের দোষ চর্চা করেছেন। ওই জবান দিয়ে যে নেকিটা করেছিলেন সাথে সাথে এটা মুছে গেছে, মাইনাস হয়ে গেছে। সারা রাত বিওয়াজ শুনেছেন, কোরআনের তেলাওয়াত শুনেছেন, জিকির আজকার শুনেছেন, নেকি হয়েছে কান দিয়ে। আবার কিছুক্ষণ পরে গান শুনলেন, তাহলে ওই কান দিয়ে যে জিকির, কান দিয়ে যে তেলাওয়াত শুনছিলেন, ওয়াজ মাহফিল শুনেছিলেন, নেকি করেছেন, গান শোনার কারণে সব বরবাদ হয়ে গেছে। চোখ দিয়ে দেখে দেখে কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, নেকি হয়েছে। আবার এই চোখ দিয়ে আবার যখন সারা রাত মোবাইল টিপেছেন, সাথে সাথে সব মাইনাস হয়ে গেছে। এই জন্য আমাদের নেকি তো আছে। এই জন্য আমি প্রায় সময় বলি, এই যুগে আব্দুল কাদের জিলানী সম্ভব, এই যুগেও আব্দুল কাদের জিলানী হওয়া সম্ভব। কিভাবে? এত পরিমাণ, অধিক পরিমাণে নেকি করার দরকার নাই। স্বাভাবিক ফরজ আদায় করেন, সুন্নাহ আদায় করেন, সাথে সাথে গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচতে হবে। যেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সবক কি? শুরু থেকে আসি আমরা। দেখেন, শুরু থেকে আসেন। আসলে প্রকৃত মানুষকে বলেন, প্রকৃত মানুষকে অন্তরে যার স্বচ্ছ, অন্তর যার পবিত্র, সেই প্রকৃত মানুষ। বলেন 1 নম্বর সবক, অন্তর যার পবিত্র সেই প্রকৃত মানুষ। মুখস্থ করতে হবে, অন্তর যার পবিত্র সেই প্রকৃত মানুষ। 1 নম্বর সবক আজকে। এই জন্য অন্তর স্বচ্ছ করবেন তো ইনশাআল্লাহ, অন্তর পরিষ্কার করবেন তো ইনশাআল্লাহ, অন্তর পাক করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর সবক। 2 নম্বর, আল্লাহর উপর যখন আমরা ঈমান এনেই ফেলেছি, যত বাধা আসুক, বিপত্তি আসুক, ঝড় আসুক, তুফান আসুক, প্রলোভন আসুক, কোন ক্রমেই বিন্দু পরিমাণ ঈমান থেকে হটা যাবে না, সরা যাবে না ইনশাআল্লাহ। আরেকটা পুরস্কার, এগুলার পুরস্কার কি? পুরস্কার হলো যদি আপনি ঈমানের উপর অটল থাকতে পারেন, অবিচল থাকতে পারেন, মৃত্যুর সময় আপনার কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, আখিরাতে এই ভয়াবহ যে অবস্থা সেখানেও কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যথাযথ অনুধাবন করে আমল করার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।